এই ভিডিওটার দিকে একটু লক্ষ্য করেন, এবার একটু লক্ষ্য করেন, কি সুন্দর না? এটা এডিটিং। আবারও লক্ষ্য করুন, কি সুন্দর না? কিন্তু এইবার লক্ষ্য করুন, কি বন্ধুরা, এটাকে বলে ইডিটিং। এরকম দেশে থেকে বিদেশি ভাব নিয়ে এডিটিং করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে, প্রথমে আপনাদেরকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোর গিয়ে হাইপিস এই সফটওয়্যারটি আপনি ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর আপনারা ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখবেন এআই এক্সপেন্ড, এই এআই এক্সপেন্ডে যাবেন। যার পর যে কোনো একটি ছবি আপনি দিবেন যেটি আপনি এডিট করতে চাচ্ছেন। এখানে আমি আর আমার ছেলে এই ছবিটা আমি দিলাম। দেওয়ার পরে এ আমাকে এখন একটু রেডি করে দিচ্ছে। দেওয়ার পর বলতেছে আপনি জেনারেট করবেন কিনা। আমি জেনারেট দিলাম। জেনারেট দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে আসলে কি ঘটে। দেখেন একটু পরে আপনাকে 3টি অপশন দিবে। আপনি চাইলে যে কোনো একটি অপশন আপনি বেছে নিতে পারেন। এখন দেখেন এখানে এটা হয়ে গেল। এখানে 3টি অপশন আছে। আমরা নরমাল একটা চেয়ারে বসেছিলাম, বাট এখানে টেবিলের উপর অনেকগুলো অপশন দিয়েছে। 2 নম্বরে আরেকটা অপশন দিয়েছে, 3 নম্বরে দেখেন আমার কাছে এইটাই সবচেয়ে বেস্ট মনে হয়েছে। আপনি চাইলে 2 নম্বরটা নিতে পারেন, আপনি চাইলে 1 নম্বরটা নিতে পারেন। এখন যদি আমি আরেকটা ছবি একটু দিই, তাহলে আপনি আরেকটু ভালো বুঝতে পারবেন। যদি আমরা একটি সেলফি বা নিজের করা একটি ছবি নিই, আমরা এই ছবিটিকে এবার দিলাম। দেওয়ার পরে দেখেন এটি কি ঘটে এবং পিছনে কি থাকে, সামনে কি থাকে, আশেপাশে কি হয়, এটা একটু খেয়াল করবেন। আমি জেনারেট দিলাম। দেখেন আমি কিন্তু ছিলাম নর্মাল একটা সেলফি মোডে। এটা হয়ে গেল যে আমি গাড়ির উপরে বসে সেলফি নিচ্ছি। এটা তো সেম, গাড়ির সামনে আমার, এটাও সেম একটা গাড়ির সামনে বসা। দেখেন আপনার পুরো লুকটাই চেঞ্জ করে দিচ্ছে। আপনার পিছনে একটা গাড়ি, আপনার পিছনে একটা বিল্ডিং। আপনি দেখেন আগে কি লুক ছিল আর এখন কি লুক হয়ে গেছে। আপনার নিজ হাতে একটা ঘড়ি, ঘড়িটা আমার চেঞ্জ হয়ে গেছে। তারপর এখানে কিন্তু আপনার আর একটু মডার্ন করে দিছে। আমার কাছে এই ছবিটি সবচেয়ে বেস্ট মনে হয়েছে। এটা আপনি অ্যাপ্লাই দিবেন। অ্যাপ্লাই দেওয়ার পরে করবেন, এক্সপোর্ট করার পরে আপনার দেখা যাবে আপনার যে মোবাইল রয়েছে মোবাইল গ্যালারিতে এই ছবিটি সেভ হয়ে যাবে। এটাই এডিটিং। ধন্যবাদ রাফি ভাইয়ের সাথে থাকার জন্য। আল্লাহ হাফিজ।